রাত তখন 2:15। জাগরোস পর্বতের কাছে কাছে তখন নিকোষ কালো অন্ধকার। রাডার বলছে আকাশ একদম পরিষ্কার, কিন্তু মার্কিন এয়ারফোর্সের পাইলট জানতেন না তিনি আসলে একটি ডেথ ট্র্যাপে ঢুকে পড়ছেন। কোনো রাডার সিগন্যাল নেই, কোনো সতর্কবার্তা নেই। হঠাৎ পাহাড়ের বুক ছিঁড়ে ধেয়ে এলো আগুনের গোলা। কয়েক সেকেন্ডের মধ্যেই কয়েকশো কোটি টাকার F-15 স্ট্রাইক ঈগল আকাশ থেকে খসে পড়ল একটা জ্বলন্ত উল্কার মতো। কিন্তু গল্পটা এখানেই শেষ না। বিধ্বস্ত পাইলটকে বাঁচাতে আসা A-10 ওয়ার্থডগ আঘাতপ্রাপ্ত হলো। উদ্ধার করতে আসা পেড্রো 12 হেলিকপ্টারটি পড়ে গেল গুলির মুখে। এক রাতে আমেরিকার বায়ুসেনার একের পর এক মিশন ভেঙে গেল। সুপার পাওয়ার আমেরিকার অদৃশ্য শক্তির দাবি কিভাবে চ্যালেঞ্জের মুখে পড়ল? প্রযুক্তির লড়াই নাকি নিখুঁত ফাঁদ? চলুন শুরু করি। এপ্রিল রাত 2:15 দুটি F-15 যুদ্ধ বিমান ইরানের আকাশে প্রবেশ করে। তাদের লক্ষ্য ছিল একটি শক্তিশালী আন্ডারগ্রাউন্ড বাংকার ধ্বংস করা। তারা নিচু দিয়ে উঠছিল যাতে ইরানের রাডার তাদের শনাক্ত করতে না পারে। কিন্তু সমস্যা হলো, বোমা ফেলতে গেলে প্লেনকে উপরে উঠতেই হয়। আর ঠিক এই মুহূর্তে তারা রাডারের আওতায় চলে আসে। নিচে আগে থেকে প্রস্তুত থাকা ইরানের মিসাইল সিস্টেম তখন সুযোগটা লুফে নেয়। দুটি মিসাইল ছোড়া হয়, একটি প্লেয়ার দিয়ে এড়ানো গেল, অন্যটি কাছাকাছি বিস্ফোরিত হয়ে প্লেনের হাইড্রোলিক সিস্টেম নষ্ট করে দেয়। ফলে পাইলট এবং ওয়েপন্স অফিসার ইজেক্ট করতে বাধ্য হন। এতে থাকা দুইজন ক্রুর মধ্যে একজনকে উদ্ধার করা সম্ভব হলেও অন্যজন পাহাড়ি এলাকায় নিখোঁজ হয়ে যান, যাকে খুঁজে বের করতে পরবর্তী 48 ঘন্টা জুড়ে অভিযান চালানো হয়। এখানে আসে আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতি, নো ওয়ান্স গেটস লেফট বিহাইন্ড, অর্থাৎ কাউকে ফেলে রাখা যাবে না। তাই দ্রুত একটি A-10 থান্ডারবোল্ট পাঠানো হয় উদ্ধার সহায়তার জন্য। A-10 নিচু হয়ে উড়ে এসে তার শক্তিশালী কামান দিয়ে ইরানের একটি কনভয় ধ্বংস করে দেয়, যারা নিচে নামা পাইলটদের ধরার চেষ্টা করছিল। কিন্তু এই সাহসী পদক্ষেপই বিপদ ডেকে আনে। নিচু দিয়ে উড়ার কারণে একটি ম্যান প্যাডস, মানে একজন সৈনিক কাঁধে নিয়ে ছুটতে পারে এমন মিসাইল A-10 এর ইঞ্জিনে আঘাত করে। যদিও A-10 এর শক্ত বর্ম পাইলটকে বাঁচিয়ে দেয়, তবু শেষ মুহূর্ত পর্যন্ত তাকে ইজেক্ট করতেই হয় এবং পরে উদ্ধার করা হয়। এমন সময় পরিস্থিতি আরও জটিল হয়ে যায়, কারণ একসাথে দুটি ক্র্যাশ সাইট তৈরি করে। তাই রাত 3:15 একটি পূর্ণাঙ্গ কমব্যাট সার্চ অ্যান্ড রেস্কিউ মিশন চালু করা হয়। এতে ছিল একটি AC-130Z, যা আকাশে বসে পুরো অপারেশন পরিচালনা করে, এবং দুটি HA-60 হেলিকপ্টার, পেড্রো 11 এবং পেড্রো 12। তারা নিচু দিয়ে উড়ে ঘটনাস্থলে পৌঁছে যায় এবং A-10 পাইলটকে খুঁজে বের করে। কিন্তু ঠিক তখনই লুকিয়ে থাকা একটি ZU-23 অ্যান্টি এয়ারক্রাফট গান থেকে গুলি শুরু হয়। পেড্রো 12 মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ক্র্যাশ ল্যান্ডিং করতে বাধ্য হয়। এখন উদ্ধার মিশনটায় বাঁচার লড়াইয়ে পরিণত হয়। পেড্রো 11 দ্রুত সিদ্ধান্ত নেয় সবাইকে একসাথে তুলে বের করে যেতে হবে। কিন্তু যাওয়ার আগে উপরে থাকা একটি HC-130Z সাহায্য চায়। তখন আকাশে থাকা F-35 স্টেলথ জেটগুলো নির্ভুল হামলা চালিয়ে এই অ্যান্টি এয়ারক্রাফট অবস্থান ধ্বংস করে দেয়। এই কভার ফায়ারের সুযোগে পেড্রো 11-এ A-10 এর পাইলট, উদ্ধার টিম এবং ক্ষতিগ্রস্ত হেলিকপ্টারের ক্রুরা সবাই উঠে পড়ে। হেলিকপ্টারটি ওভারলোড হয়ে গেলেও সর্বোচ্চ শক্তি ব্যবহার করে পাহাড় পেরিয়ে অবশেষে নিরাপদ ইরাকি আকাশ সীমায় ফিরে যেতে সক্ষম হয়। এভাবেই আমেরিকা তাদের পাইলটকে উদ্ধার করে, যদিও সেটা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং প্রায় ব্যর্থ হতে বসা একটি মিশন। এরপর নিখোঁজ থাকা অপর পাইলটকে খুঁজে পেতে যুক্তরাষ্ট্র টানা প্রায় 2 দিন অভিযান চালায়। বিশ্লেষকদের মতে, যদি ইরান একজন মার্কিন সেনাকে জীবিত আটক করতে পারত, তবে সেটি হতো বড় ধরনের কৌশলগত এবং রাজনৈতিক জয়, কারণ এটি সরাসরি যুক্তরাষ্ট্রের উপর চাপ সৃষ্টি করত এবং যুদ্ধের সমর্থনেও প্রভাব ফেলতে পারত। এই অবস্থায় যুক্তরাষ্ট্র প্রায় টানা 48 ঘন্টা ধরে এই নিখোঁজ পাইলটকে খুঁজে বের করার চেষ্টা চালায়। উন্নত নজরদারি প্রযুক্তি,
ড্রোন এবং বিশেষ বাহিনী সবকিছু ব্যবহার করা হয় তার অবস্থান নির্ধারণের জন্য। এরপর আসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ধাপ। 5 এপ্রিল যুক্তরাষ্ট্র একটি পূর্ণাঙ্গ উদ্ধার অভিযান চালায়, যা সামরিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত বিরল। ট্রাম্পের ভাষায় এই মিশনটি দিনের আলোতে পরিচালিত হয় এবং প্রায় 7 ঘন্টা ধরে শত্রুর ভূখণ্ডের ভেতরে চলতে থাকে। সাধারণত এ ধরনের মিশন রাতের অন্ধকারে করা হয়, কিন্তু এখানে সময় ও পরিস্থিতির কারণে ব্যতিক্রম ঘটে। এই অভিযানে হেলিকপ্টার, এয়ার কভার এবং স্পেশাল রেস্কিউ টিম একসাথে কাজ করে। শত্রু এলাকায় প্রবেশ করে পাহাড়ি অঞ্চলে পাইলটকে খুঁজে বের করে এবং নিরাপদে বের করে নিয়ে আসা হয়। প্রতিটি ধাপেই বড় ধরনের ঝুঁকি ছিল। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী উদ্ধার অভিযানের সময়ও সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়, তবে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র তাদের গুরুতর আহত পাইলটকে সফলভাবে উদ্ধার করতে সক্ষম হয় এবং নিরাপদে নিয়ে আসে। এই পুরো ঘটনাটি শুধু একটি উদ্ধার অভিযান না, এটি ছিল একটি মনস্তান্ত্রিক যুদ্ধ। যদি এই পাইলটটি ধরা পড়তো তাহলে সেটি যুক্তরাষ্ট্রের জন্য বড় ধরনের অপমান এবং ইরানের জন্য বড় বিজয় হতো। আমেরিকা যদি ইরানে স্থল অভিযান চালানোর দুঃসাহস দেখায়, তবে মার্কিন সেনাদের জন্য জ্যান্ত ফিরে আসাটা হবে এক অসম্ভব স্বপ্ন। ইরান তাদের জন্য নরকে পরিণত হবে।